কেমন আছো? কেমন লেগেছে সেই দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যখন সংসদ ভবনে গিয়েছিলে? ভালো লেগেছে? লেখাপড়া ঠিক মতো করতে হবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই স্পেস কোম্পানি তারা এখানে সোলার এনার্জি প্রডিউস করবে এবং তোমাদের যে প্রয়োজন আছে সেটাকে তারা মিট করবে ডিসকাউন্টেড প্রাইসে। অর্থাৎ কারেন্টলি 10 টাকা দেওয়া হচ্ছে, ওনারা এটা 6 টাকা 54 পয়সায় আমাদেরকে দেবে। এই অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের সেক্রেটারি সাহেব, তোমাদের প্রিন্সিপাল সাহেব এবং ওপেক্স রিপ্রেজেন্টেটিভ, শিক্ষক মন্ডলী এবং আমার ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? কেমন লেগেছে সেই দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যখন সংসদ ভবনে গিয়েছিলে? ভালো লেগেছে? তোমরা যারা গিয়েছো ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের সাথে কথা বলেছে, ছবি তুলেছে, খুব ভালো লেগেছে না? কি শিখেছি সেই দিন আমরা? প্রথম, দেশকে ভালোবাসতে হবে, নৈতিকতায় আদর্শ দিক, রিলিজিয়াস ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ আমাদেরকে গুরুত্ব দিতে হবে, তাই না? দেশকে ভালোবাসতে হবে, লেখাপড়া ঠিক মতো করতে হবে, নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না? দেখো, তোমাদের এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কত সুন্দর পরিবেশে। এই ধরনের অডিটোরিয়াম কি প্রত্যেকটি স্কুল কলেজে আছে? নেই। ইউ আর দ্য প্রিভিলেজড ওয়ান। আমরাও তোমাদের কাছ থেকে চাচ্ছি এক্সট্রা অর্ডিনারি আউটপুট। এই দেশ, এই জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মাননীয় প্রধানমন্ত্রীর আগামী বাংলাদেশ আমরা গড়তে পারবো না। তোমরা সকলেই জানো, শিক্ষা ছাড়া পৃথিবীর কোনো দেশ এগিয়ে যায়নি। গিয়েছে? সম্পদ অনেক দেশের থাকে। আফ্রিকায় কিন্তু গোল্ড অ্যান্ড ডায়মন্ড উৎপাদিত হয়, জাপানে কিন্তু ডায়মন্ড উৎপাদিত হয় না। হয়? কিন্তু জাপান হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্টার অফ ডায়মন্ড। তার মানে যারা উৎপাদন করে তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করতে পারে না। মেধা না থাকলে তাই হয়। আশরাফুল মুখলুকাত হিসাবে, সৃষ্টি সেরা জীব হিসাবে আল্লাহ আমাদের দেশে প্রচুর মানব সন্তান দিয়েছেন, দেয়নি? সেটাকে কার্যকর ভাবে যদি আমরা উৎপাদনশীল, কর্মমুখী মানব সম্পদ আমরা তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের সেরা দেশ। এই স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই স্বপ্ন দেখেছিলেন দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজকে তোমাদের এলামুনায় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একই স্বপ্ন দেখছেন। বাস্তবায়ন করার দায়িত্ব তোমাদের। তোমরা এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশের প্রাণকণা, আগামী দিনে এই দেশকে উজ্জীবিত করবে। তোমরা নিজেকে, তোমাদের পরিবারকে, তোমাদের সকলকে দেওয়ার সময় তোমাদের এখন। অতএব এই সময়টাকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। চিন্তা করে দেখো, যারা এসএসসি পরীক্ষা দিবে তারা এই সামনের কটি দিন যদি সুন্দরভাবে পড়াশোনা করতে পারো, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে আগামী দিন তোমাদের জন্য সুনিশ্চিত সামনের পথগুলো হবে সুন্দর, মসৃণ। দেখো, এরপর ইন্টারমিডিয়েট শেষ করার পরেই তোমরা চলে যাবে নিজ নিজ যোগ্যতা বলে যার যার মতো যেখানে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেই ডিসিপ্লিনে তোমরা চলে যাবে। সামান্য কটি বছর, 10টি বছর এসএসসি পড়ার পরে সামনে রয়েছে আর 6টি বছর। এই 6টি বছর যদি নিজের জীবনে অধ্যবসায় করো, তাহলে আগামী জীবন হবে কত সুন্দর। একবার কি ভেবে দেখেছো? প্রত্যেকের অভিভাবক তাকিয়ে আছে তাদের সন্তানের দিকে। একটি অভিভাবকের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে তার সন্তানদের লেখাপড়া।
এর চেয়ে বড় ইনভেস্টমেন্ট হতে পারে না। গরিব তার হালের গরু বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া করা, একজন চাকরিজীবী প্রয়োজনে ধার কর্জ করে সন্তানকে লেখাপড়া করা, সন্তানের মুখে হাসি চায় না এমন একজন অভিভাবক নেই, তাই না? তোমরা কি চাও না তোমরা প্রতিষ্ঠিত হয়ে তোমাদের পিতা মাতার মুখে হাসি ফোটাবে? এই দায়িত্বটি তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং এই ভালোবাসা, এই দায়িত্ব নিয়ে তোমাদেরকে আজকের দিনে প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। দেখো, রাষ্ট্র তোমাদের জন্য যা প্রয়োজনীয়তা করছে, কোনোদিকেই কার্পণ্যতা করা হচ্ছে না। এই স্পেশাল কলেজটিকে কত না সুবিধা সরকার থেকে দেওয়া হচ্ছে, তা আমরা কি তোমাদেরকে চাইতে পারি না? ইংরেজিতে বলে ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার্স। আমরা তোমাদের জন্য করব, তোমরা আমাদের জন্য করবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ভ্যালুস। প্রথম ফ্যামিলি ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, এই ভ্যালুসগুলি আমাদের থাকতে হবে। আজকে জাতি ভ্যালুস বিবর্জিত হয়ে যাচ্ছিল, সঠিক পথে যাচ্ছিল না। আজকে সেই লিডারশিপটি আনার চেষ্টা করেছেন আমাদের নেতা, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান।